HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা টেবিলকে CSS এর সাহায্যে তার প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারি। এই জন্য প্রথম আমাদের কাজ হবে নতুন আরেকটা div ট্যাগ ইউজ করে এই যে লিস্ট ছিল তার নিচে আরেকটা টেবিল ক্রিয়েট করা। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখব। তো আমরা প্রথমেই আমরা চলে আসবো আমাদের index.html ফাইলে। তো এখানে আমাদের এই div ট্যাগের কাজ ছিল লিস্ট আইটেম। এরপর আমরা লিখবো হচ্ছে এখানে আমাদের যে টেবিল added here। তো এটাকে কন্ট্রোল আমরা স্ল্যাশ প্রেস করে আমরা চাইলে এটাকে কমেন্ট করে ফেলতে পারি এবং এখানে আমরা একটা div ট্যাগ নেব এবং সেই ট্যাগের আমরা ক্লাস করব হচ্ছে মাই টেবিল। তাহলে সে একটা মাই টেবিল নামে একটা ক্লাস ক্রিয়েট করে ফেলবে। এই div ট্যাগটা হচ্ছে আমাদের কি করবে যে এটার নিচে বসবে, অর্থাৎ আমাদের এই টেবিলটার নিচে এখানে বসবে এবং এখান থেকে সে জায়গা নেওয়া শুরু করবে। তো আমরা চাইতেছি যে এই div ট্যাগটার একটা কালার হোক, ব্যাকগ্রাউন্ড কালার হোক এবং অনেক কিছু হোক। তো আমরা এক কাজ করব, এই div ট্যাগটার ভিতরে আমরা আরেকটা div ট্যাগ নেব। এটা হচ্ছে আমাদের টেবিল কন্টেইনার থাকবে তার ক্লাস নেম, অর্থাৎ আমরা এই div ট্যাগটার ভিতরে টেবিল রাখবো। তো এই দুইটা করার একটা কারণ আছে, এটার জন্য আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো কন্ট্রোল এস এবং আমরা এখানে সেই ক্লাসটা ডিক্লেয়ার করব এবং এই div ট্যাগটার আমরা বলবো যে তার প্যাডিং আমরা দেব হচ্ছে তার 200 পিক্সেল এবং আমরা তার ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে দেব লাইট গ্রে, কন্ট্রোল এস। তো আমরা যদি এখন আমাদের এখানে আসি তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের যেই div ট্যাগটা আমরা নিয়েছিলাম এটা বর্তমানে আমাদের এতটুক 200 পিক্সেল প্যাডিং সহকারে জায়গা নিয়েছে। তো আমরা এর জন্য একটু মার্জিনও দিতে পারি, উপরের দিকে মার্জিন টপ আমরা বলতে পারি যে 20 পিক্সেল জায়গা নিয়ে নাও উপর থেকে। তাহলে আমাদের যে মাই টেবিল এই div ট্যাগটা ছিল সেটা উপর থেকে এখন বর্তমানে এই যে 20 পিক্সেল জায়গা সে নিয়ে নিয়েছে। এখন এই div ট্যাগটার ভিতরে আমরা আরেকটা div ট্যাগ নিয়েছি, সেই div ট্যাগটা নিয়ে আমরা টেবিলটাকে এখানে শো করব। তো এটা আমরা করার জন্য আমাদের যে দ্বিতীয় div ট্যাগটা ছিল সেটার দিকে একটু লক্ষ্য করব। তো আমাদের প্রথম div ট্যাগের কাজ আমাদের শেষ, এখন আমাদের এই div ট্যাগটা নিয়ে আমরা কাজ করব। তো কন্ট্রোল সি প্রেস করে আমরা স্টাইলে চলে যাব এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করব। তো আমাদের এটার আগে অবশ্যই একটা ডট দিতে হবে কারণ সে একটা ক্লাস, এবং এই ক্লাসটা আমরা কি করব তার উইডথ বলে দেব কারণ আমরা চাচ্ছি তাকে মিডলে নিয়ে যেতে, অর্থাৎ সেন্টার করতে। তার উইডথ আমরা চাচ্ছি যেন সে মিডলে 50% থাকে, অর্থাৎ আমাদের যে উইন্ডোটা আছে তার 50% তার উইডথ হয় এবং আমরা তার মার্জিন করে দেব অটো। কন্ট্রোল এস প্রেস করে আমরা তাকে কিছু দেখতে পারবো না, তার জন্য আমরা তার ব্যাকগ্রাউন্ড কালারটাও একটু চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ওকে করে দিতে পারি হচ্ছে জাস্ট একটা সিম্পল কালার দিয়ে দেই, কন্ট্রোল এস। এখন আমরা খেয়াল করি যে বর্তমানে কিন্তু আমাদের div ট্যাগটা কিছুই শো করতেছে না। তো যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে বর্তমানে আমাদের কিছুই শো করতেছে না। এর কারণ হচ্ছে যে আমাদের যে div ট্যাগটা আছে তার কিন্তু কোনো উইডথ অথবা হাইট আমরা দেইনি, অর্থাৎ তার কেবলমাত্র উইডথ ছিল। তো এখন আমরা যদি চাই তার শো করাতে, এই জন্য আমরা তাকে কিছু প্যাডিং দিয়ে দিতে পারি, অর্থাৎ প্যাডিং আমরা দিতে পারি যে 50 পিক্সেল। কন্ট্রোল এস প্রেস করে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের একটা মিডলে কিন্তু একটা নতুন একটা ডিভিশন বা বক্স ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা চাচ্ছি এটার মধ্যে আমাদের টেবিলটা শো করাতে, এই জন্য আমরা চলে আসবো আমাদের ইন্ডেক্স ফাইলে এবং এখানে এসে আমরা আমাদের টেবিল ট্যাগটা ডিক্লেয়ার করব। টেবিল ট্যাগের সাহায্যে আমরা সাধারণত টেবিল ডিক্লেয়ার করে থাকি। তারপর হচ্ছে আমাদের টেবিল রো। তো টেবিল রো আমরা প্রথম একটা রো ক্রিয়েট করব, তারপর আরেকটা রো ক্রিয়েট করব। প্রথম রোটার ভিতর থাকবে আমাদের টেবিল হেডার, অর্থাৎ টিএইচ, সবগুলো হবে আমাদের টিএইচ। তো আমরা চাই এখানে 4টা টিএইচ ক্রিয়েট করতে, আমরা লিখব টিএইচ তারপর স্টার তারপর 4, এন্টার প্রেস করলে আমাদের 4টা সে ক্রিয়েট করে দেবে এমিট। তারপর অল্টার প্রেস করব, অল্টার প্রেসে এখানে ক্লিক করব এবং এখানে লিখব যে হেডার 1। তো আলাদা একটা জায়গায় আমরা ক্লিক করলে আমাদের কার্সর একটা হয়ে যাবে এবং আমরা এখানে লিখব হেডার 2, তারপর এখানে লিখব 3, এখানে 4, হেডার 4। তো এটা ছিল আমাদের টেবিল হেডার। এখন আমাদের টেবিল রো এর ভিতরে, অর্থাৎ আমাদের যে নতুন একটা রো এখানে ছিল, এখানে আমাদের টেবিল ডেটা ইনসার্ট করতে হবে কারণ পরের সবগুলোই হচ্ছে আমাদের টেবিল ডেটা আর উপরের সবগুলা অর্থাৎ প্রথম রোটা হচ্ছে আমাদের টেবিল হেডার। তো আমরা এন্টার প্রেস করলে সে আমাদের জন্য 4টা টিডি ক্রিয়েট করে দেবে। সেম ভাবে আমরা অল্টার প্রেস করে এখানে প্রেস করব, এখানে প্রেস করব এবং আমরা এখানে লিখব যে টেবিল ডেটা
সেম ভাবে আমরা এটাকে কপি করে পেস্ট করতে পারি, তাহলে আমাদের দুইটা রো ক্রিয়েট হবে এবং এখানে তাহলে আমাদের তিনটা রো ক্রিয়েট করা হয়ে গেল। এখন যদি আমরা কন্ট্রোল এস প্রেস করে আমাদের ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে বর্তমানে একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে, যদিও টেবিলটার এখনো কোনো বর্ডার নেই। তো প্রথম কাজ হবে আমাদের টেবিলটার বর্ডার দেওয়া। তো আমরা এই টেবিলটাকে একটা আইডি দিতে পারি অথবা ক্লাসের আন্ডারে নিয়ে আসতে পারি। তো আমরা এক কাজ করব, আমাদের যেই টেবিল কন্টেইনার ছিল সেই ক্লাসটার অ্যানসেস্টর অর্থাৎ ডিসেন্ডেন্ট হিসাবে তাকে ধরিয়ে দেব। তো আমরা প্রথমে তাকে কপি করব, তারপর আমরা বলবো যে তার আন্ডারে যে টেবিলটা আছে তাকে নিয়ে কাজ করো। এই জন্য আমরা এখানে লিখবো টেবিল। তাহলে সে কি করবে, এই ক্লাসটাকে খুঁজবে, তারপর এর ভিতরে যে টেবিলটা আছে তাকে নিয়ে কাজ শুরু করবে। তো আমরা প্রথমেই তার বর্ডার দিয়ে দেব। বর্ডার আমরা বলবো যে তার বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তাহলে তার বর্ডার হয়ে যাবে 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের 2 পিক্সেল সলিড ব্ল্যাক বর্ডার চলে এসেছে আমাদের টেবিলের মধ্যে, কিন্তু এই যে আইটেমগুলোর মধ্যে কিন্তু কোনো বর্ডার নেই। তো আমরা যদি সেম ভাবে চাই যে আমাদের আইটেমগুলোর মধ্যে বর্ডার হোক, তাহলে আমরা কি করব, এটাকে কপি করব এবং বলবো তার ভিতরে যেই টেবিল হেডার অথবা টেবিল ডেটা আছে, টিডি টেবিল হেডার অথবা টেবিল ডেটা আছে, তাদেরকেও তুমি সেম ভাবে বর্ডার অ্যাপ্লাই করো। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কোনো কাজ হয়নি। এর কারণ হচ্ছে টেবিলের ভিতরে টেবিল হেডার ছিল কিন্তু টেবিল ডেটা ছিল না। তো এটা আমরা কেটে দেব, কন্ট্রোল এস প্রেস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে হেডার গুলো আমাদের কেবল সে নিয়ে নিয়েছে, অর্থাৎ হেডার গুলোকে কেবল সে বর্ডার দিয়েছে। তো সেম ভাবে আমরা যদি চাই যে আমাদের ডেটা অর্থাৎ টেবিল রো এর ক্ষেত্রেও সেম ভাবে অ্যাপ্লাই হোক, তো আমরা এখানে কি করতে পারি, আমরা টেবিল ডেটাটাকেও ইনসার্ট করতে পারি। এটা এইভাবে করা যায়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে টিএইচ এর জায়গায় আমরা বলে দিতে পারি টি ডি। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখব যে আমাদের টেবিলটা বর্তমানে সবগুলাই কভার আপ করা হয়েছে, অর্থাৎ আমাদের টেবিলের সবগুলো আইটেমের মধ্যে বর্ডার দেওয়া হয়েছে, কিন্তু বর্ডারটা কিন্তু এখন কলাপস না, অর্থাৎ আলাদা আলাদা বর্ডার। তো আমরা কি করব, এখানে কলাপস করে দেব বর্ডার। আমরা এখানে এসে লিখব বর্ডার কলাপস। কলাপস সেম জিনিসটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। সেই জন্য আমরা বর্ডার কলাপস করার জন্য আমাদের যেই টেবিল ট্যাগটা রয়েছে অর্থাৎ টেবিল কন্টেইনারের ভিতরে যে টেবিলটা রয়েছে তার বর্ডার কলাপস করে দিলেই হবে। আমরা বাকি দুটো আমরা এখান থেকে ডিলিট করে দেব। কন্ট্রোল এস প্রেস করে আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটটা, তাহলে বর্তমানে আমাদের টেবিলটার কিন্তু একটা কলাপসেবল অর্থাৎ একই একটা বর্ডার আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমাদের টেবিলটা একটা শেপে চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের টেবিল হেডারটা ডিজাইন করা। তো এই জন্য আমরা কাজ করব, আমাদের যে টেবিল হেডারটা ছিল তার ভিতরে আমরা চাইবো প্যাডিং দিতে। তো প্যাডিং দেবো আমরা হচ্ছে 15 পিক্সেল করে, অর্থাৎ তার চারিপাশে 15 পিক্সেল প্যাডিং দেবে। তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা করে দেব গ্রিন এবং তার টেক্সটের যে কালারটা ছিল অর্থাৎ টেক্সট কালার আমরা করব হোয়াইট। কন্ট্রোল এস যদি আমরা প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এই টেবিলের হেডারটা কিন্তু কালার হয়ে গেছে গ্রিন এবং তার টেক্সটের কালার হয়ে গেছে আমাদের হোয়াইট। এখন আমাদের সেম কাজ করতে হবে নিচের গুলার সাথে, অর্থাৎ প্রত্যেকে আমাদের সেম জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব। কন্ট্রোল সি দিব, তারপর এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করব। তাহলে আমাদের যে টেবিল ডেটাগুলো আছে অর্থাৎ নিচের রোগুলোতেও সেম জিনিস অ্যাপ্লাই হবে। তো আমরা ফার্স্ট অফ অল তার কালারটা আমরা চাচ্ছি না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটই থাক, সমস্যা নেই। আমরা এটা করে দেব ব্ল্যাক এবং তার ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে হোয়াইট। কন্ট্রোল এস প্রেস করে আমরা যদি ওয়েবসাইটটা লোড করি, তাহলে বর্তমানে আমাদের টেবিলটা কিন্তু অতটা খারাপ দেখা যাচ্ছে না, অর্থাৎ অনেকটা ভালো পর্যায়ে চলে এসেছে আমাদের টেবিলটা। তো এইভাবে আমরা চাইলেই সহজে একটা টেবিল আমরা আমাদের HTML বা CSS এ ডিজাইন করতে পারি। তো CSS এর সাহায্যে আমরা সহজেই আমাদের টেবিল কিভাবে মডিফাই করতে পারি এবং ডিপ ট্যাগ ঠিকমতো ইউজ করে আমরা আমাদের এমন একটা মিডলে আমরা আমাদের কন্টেন্টকে শো করতে পারি, অথবা যে কোনো জায়গায় আমরা চাই সেখানে আমরা আমাদের কন্টেন্টকে শো করতে পারি। থ্যাংক ইউ।